আপনি আশেপাশে এমন মানুষকে দেখবেন যে খুব ছোট থেকে ব্যবসা শুরু করে কয়েক বছরের মধ্যেই ভালো অবস্থানে চলে গেছে। আবার এমন মানুষও দেখবেন যারা লাখ লাখ টাকা ইনভেস্ট করেও কিছুদিন পর ব্যবসা বন্ধ করে দেয়। মজার ব্যাপার হলো সবসময় বেশি টাকা থাকলেই ব্যবসায় সফল হওয়া যায় না। অনেক সময় কিছু চালাকি বা কিছু স্মার্ট ডিসিশন এই জিনিসগুলোই একজন মানুষকে এগিয়ে দেয়। কারণ ব্যবসা শুধু পণ্য বিক্রি না, ব্যবসা মানে হলো মানুষের মন বুঝা, বাজার বুঝা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আর আপনি যদি শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ চালাকি জেনে যান তাহলে অনেক বড় ভুল, বড় লস আর মানসিক চাপ থেকে বাঁচতে পারবেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো ব্যবসা শুরু করার আগে কিছু চালাকি যেগুলো জানলে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, লাভ দেখে না, সমস্যার সমাধান দেখে ব্যবসা শুরু করুন। দেখুন, বেশিরভাগ মানুষ ব্যবসা শুরু করার সময় প্রথমেই একটা প্রশ্ন করে, এখানে লাভ কত? কিন্তু খুব কম মানুষ প্রশ্ন করে মানুষ আসলে কোন সমস্যার জন্য টাকা খরচ করতে রাজি। আর এখানেই স্মার্ট ব্যবসায়ী আর সাধারণ ব্যবসায়ীর পার্থক্য তৈরি হয়। কারণ সত্যি কথা বলতে মানুষ কখনো শুধু প্রোডাক্ট কেনে না, মানুষ নিজের সমস্যার সমাধান কেনে। এই জিনিসটা আপনি যত দ্রুত বুঝবেন ব্যবসায় তত দ্রুত এগোবেন। অনেক মানুষ অন্যকে দেখে ব্যবসা শুরু করে, ভাবে ওই দোকান চলছে তাই আমিও খুলে ফেলি, ওই প্রোডাক্ট ভাইরাল তাই আমিও সেল করি। কিন্তু তারা এটা বোঝে না যে মার্কেটে একই জিনিসের হাজারো বিক্রেতা আছে। আপনি আলাদা কি দিচ্ছেন সেটাই আসল ব্যাপার। মানুষ কোথায় বিরক্ত হচ্ছে, কোন সার্ভিসটা তারা ঠিকমতো পাচ্ছে না, কোন জিনিসের জন্য বারবার অভিযোগ করছে। বিশ্বাস করুন, এই প্রশ্নগুলোর উত্তরেই লুকিয়ে থাকে অসাধারণ ব্যবসার আইডিয়া। কারণ সফল ব্যবসা সবসময় মানুষের সমস্যার উপর দাঁড়িয়ে তৈরি হয়। নাম্বার 2, শুরুতেই বড় ইনভেস্ট করবেন না। অনেক মানুষ ব্যবসা শুরু করার সময় একটা বড় ভুল করে ফেলে। তারা ভাবে যদি বড়ভাবে শুরু না করি তাহলে মানুষ আমাকে সিরিয়াসলি নেবে না। আর এই চিন্তা থেকেই শুরু হয় অপ্রয়োজনীয় খরচ। দামি দোকান, বড় অফিস, অতিরিক্ত স্টক, ঝকঝকে সেটআপ সব কিছু একসাথে করতে গিয়ে অনেকেই শুরুতেই নিজের বাজেট শেষ করে ফেলে। কিন্তু বাস্তবতা হলো ব্যবসার শুরুতে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ লাভ করা না, বরং শেখা। মার্কেট আসলে কি চায়, মানুষ কোন জিনিস বেশি পছন্দ করে, কোন প্রোডাক্ট কম চলে, এসব বুঝতে সময় লাগে। আর আপনি যদি শুরুতেই সব টাকা ঢেলে দেন তাহলে ভুল করার সুযোগটাই শেষ হয়ে যায়। স্মার্ট ব্যবসায়ীরা কখনো প্রথম দিনেই সব টাকা ইনভেস্ট করে না। তারা ছোটভাবে শুরু করে, মার্কেট টেস্ট করে, তারপর ধীরে ধীরে বড় হয়। তাই শুরুতে নিজের ইগোর জন্য না, নিজের ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নিন। নাম্বার 3, ক্যাশ ফ্লোকে গুরুত্ব দিন। অনেক মানুষ মনে করে ব্যবসায় শুধু লাভ হলেই সব ঠিক আছে, কিন্তু বাস্তবে একটা ব্যবসা টিকে থাকে ক্যাশ ফ্লোয়ের উপর। মানে আপনার ব্যবসায় নিয়মিত টাকা ঢুকছে কিনা এবং সেই টাকা ঠিকভাবে ঘুরছে কিনা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক সময় এমনও হয় ব্যবসায় কাগজে কলমে লাভ দেখাচ্ছে কিন্তু হাতে কোনো টাকা নেই, কারণ সব টাকা স্টক, বাকি বা অপ্রয়োজনীয় খরচে আটকে আছে। আর এখান থেকেই শুরু হয় আসল সমস্যা। দোকান ভাড়া দিতে হবে, কর্মচারীর বেতন দিতে হবে, নতুন মাল আনতে হবে, কিন্তু হাতে ক্যাশ নেই। তখন ব্যবসায়ী বাধ্য হয়ে ধার করে বা লোন নেয়। তাই ব্যবসার শুরু থেকেই একটা অভ্যাস তৈরি করুন, ইনকাম আর খরচের উপর কড়া নজর রাখুন। প্রয়োজন ছাড়া টাকা খরচ করবেন না। আর লাভের একটা অংশ সবসময় ইমার্জেন্সির জন্য আলাদা রাখুন। মনে রাখবেন, ব্যবসায় শুধু বেশি বিক্রি করাই সফলতা না, সফলতা হলো খারাপ সময়েও যেন আপনার ব্যবসা টিকে থাকতে পারে। আর এই কাজটাই করে শক্তিশালী ক্যাশ ফ্লো। নাম্বার 4, নিজের স্কিল বাড়ানো বন্ধ করবেন না। দেখুন, ব্যবসার দুনিয়াটা প্রতিদিন বদলাচ্ছে। আজ যে পদ্ধতিতে মানুষ সফল হচ্ছে, কয়েক বছর পর হয়তো সেই পদ্ধতি আর কাজই করবে না। আর এই কারণেই সফল ব্যবসায়ীরা কখনো শেখা বন্ধ করে না। অনেক মানুষ মনে করে আমার কাছে টাকা আছে তাই ব্যবসা চালাতে পারবো, কিন্তু বাস্তবতা হলো শুধু টাকা দিয়ে ব্যবসা বড় করা যায় না। ব্যবসা বড় করতে লাগে সঠিক চিন্তা, সঠিক সিদ্ধান্ত আর আপডেটেড স্কিল। ধরুন আপনি খুব ভালো একটা প্রোডাক্ট আনলেন, কিন্তু মার্কেটিং জানেন না, অনলাইনে কিভাবে সেল বাড়াতে হয় জানেন না, তাহলে সেই ভালো প্রোডাক্টও বিক্রি হবে না। তাই ব্যবসা শুরু করার পর শুধু টাকা আয় করার চিন্তা করবেন না, নিজেকেও প্রতিদিন আপগ্রেড করার চেষ্টা করুন। বই পড়ুন, সফল উদ্যোক্তাদের ইন্টারভিউ দেখুন, মার্কেটিং শিখুন, কাস্টমারের মন বুঝতে শিখুন। কারণ ব্যবসায় সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো নিজের উপর ইনভেস্টমেন্ট করা। আর একটা জিনিস মনে রাখবেন, আপনার ব্যবসা যত বড় হবে আপনার চিন্তাভাবনাও তত বড় হতে হবে। তাই শেখা বন্ধ করবেন না, কারণ যেদিন আপনি শেখা বন্ধ করবেন সেদিন থেকেই আপনার ব্যবসা ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করবে। দেখুন, আপনাকে বুঝতে হবে ব্যবসায় সফল হওয়ার জন্য সবসময় কোটি টাকার দরকার হয় না। অনেক সময় দরকার হয় শুধু সঠিক চিন্তাভাবনা, ধৈর্য আর কিছু স্মার্ট সিদ্ধান্ত। আজকে যেই চালাকির কথা বললাম এগুলো হয়তো শুনতে ছোট মনে হতে পারে,
কিন্তু বাস্তবে এই ছোট ছোট জিনিসই একটা ব্যবসাকে ধীরে ধীরে বড় করে তোলে। কারণ সফল ব্যবসায়ীরা অন্যদের থেকে আলাদা কিছু করে না, তারা শুধু ভুল কম করে আর সিদ্ধান্ত একটু স্মার্টভাবে নেয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।